আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো একটি প্যান কার্ড পায়জামা কিভাবে কাটিং করে। প্যান কার্ড পায়জামা কাটিং করতে গেলে আপনাদের আজকে আমার এই পুরো ভিডিও দেখতে হবে। তো দেখুন, আমি এখানে একটি কাপড় নিয়েছি। এই কাপড়টি আছে 2 গজ, 2 গিরা কাপড় আছে। এই 2 গজ 2 গিরা কাপড় দিয়ে আমি একটি প্যান কার্ড পায়জামা কাটিং করে দেখাবো। তো প্যান কার্ড পায়জামা কাটিং করতে গেলে আপনাদের এই কাপড়টি ভাঁজ করতে হবে, কীভাবে সেটা দেখাবো। এখানে কাপড়টি দুটি ভাঁজ করে নিতে পারেন, অথবা এই কাপড়টি মানে একদম বের করে আপনারা লম্বভাবে ভাঁজ করে নিতে পারেন। তো এখানে আমি যেভাবে কাপড়টি ভাঁজ করেছি এইভাবে আপনারা কাপড়টি ভাঁজ করবেন। দেখুন, এখানে জোড়া পাট, এইখানে হচ্ছে জোড়া পাট, আর সামন পাশে হচ্ছে খোলা পাট। এখন এই পাশে যেভাবে আমি রাখছি ঠিক এইভাবে রাখবেন। রাখার পর নিচের দিক দিয়ে একটা মার দেবেন। এখানে একটা লম্বালম্বিভাবে একটা মার করবেন। এখানে এই যে এখানে মার করে দিলাম। এখন এখান থেকে আপনাদের 3.5 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে। 3.5 ইঞ্চিতে একটা দাগ দেবেন। বরাবর একটা দাগ দিয়ে দেবেন, একটা দাগ দিয়ে দিলাম। এখন এখানে দেখুন, প্যান কার্ড পায়জামা কাটিং করার জন্য এখানে 2.5 ইঞ্চির দাগ দেবেন, একটা 2 ইঞ্চি 2.5 ইঞ্চি যে কোনো একটা দাগ দিয়ে দেবেন। তো আমি এখানে 2.5 ইঞ্চির দাগ দিলাম একটা। এবং এখান থেকে যতটুকু আপনাদের দরকার 6 ইঞ্চি অথবা 6.5 ইঞ্চি, আমি এখানে 6 ইঞ্চির দাগ দেবো একটা। আমি যেখানে মাপ নিয়েছি 6 ইঞ্চির দাগ দেবো একটা, এবং 1 ইঞ্চি বাড়তি নেব। আপনারা ঠিক এভাবে দাগ দিয়ে দেবেন। তো এখন এখান থেকে আমার এখানকার কিন্তু মাপ হয়ে গেল। একটু অ্যাঙ্গেল করে দাগ দিয়ে দেবেন। যখন এই পার্টটি আমরা একটি ভাঁজ দেব, তখন যাতে শর্ট না পড়ে, এজন্য একটু অ্যাঙ্গেল করে দাগ দিয়ে দেবেন। দাগ দেওয়া হয়ে গেল। এখন লম্বার মাপ, তো এখানে এই প্যান কার্ড পায়জামার লম্বা আছে 37 ইঞ্চি। তো 37 ইঞ্চি লম্বা আমি এভাবে দাগ দেবো। দেখুন, এখান থেকে ধরে এভাবে একটা দাগ দিয়ে দেবেন, এবং সামনে একই মাপে এখানে একটা দাগ দিয়ে দেবেন। এখন উপরের যে অংশটুকু আছে এটা হচ্ছে কিন্তু রাবার ভাঙার জন্য। তো এখানে একটা দাগ দিয়ে দেবেন, দাগ দিয়ে দিলাম। আর উপরে ওটা হবে রাবারের জন্য গেল। এখন এখান থেকে আমাদের হাই মাপ দিতে হবে। হাইয়ে কত নেব সেই মাপটা আমি বলতেছি। তো দেখুন, এখান থেকে এখন এই দেখুন হাইয়ের মাপ। এখানে কিন্তু রাবার ভাঙার জন্য আমি প্রথমে বলেছিলাম, রাবার ভাঙার জন্য এখানে 2.25 ইঞ্চির দাগ দিয়ে দেবো। দিয়ে এটা স্কেল দিয়ে মার করব। এখন এখান থেকে হাইয়ের মাপ নেব আমি। এখানে হাই 14 ইঞ্চি, 14 ইঞ্চি হাই আমি পুরাতন প্যান কার্ড পায়জামা থেকে মাপ নিয়েছি, যার জন্য আমি আপনাদেরকে সেভাবে দেখাচ্ছি। এভাবে দাগ দিয়ে দেবেন একটা। এটা হচ্ছে হাইয়ের মাপ। এখন এখান থেকে আপনারা এই 2 হাত ভরের এই কাপড়টি আপনারা ঠিক এভাবে ধরবেন। এইভাবে ধরে এখানে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবেন। এখান থেকে যত সংখ্যা হবে এই উপরে তার চেয়ে আরও 1/2 ইঞ্চি কম নেবেন। এই যে 1/2 ইঞ্চিও কম নেবেন। এই 1/2 ইঞ্চি কম নিলে এই প্যান কার্ড পায়জামাটি দেখতে সুন্দর লাগে এবং ভালো লাগে। এভাবে একটা মার করে দেবেন। মার করে দিলাম। মার করে দেওয়ার পর এখন এই দেখুন, এইখান থেকে এখন স্কেল দিয়ে, এই শেপ স্কেল দিয়ে এখন মার করব। দেখুন, আমি যেভাবে মার করতেছি এভাবে মার করা যাবে না। এভাবে মার করবেন না, স্কেলটি ঘোরাবেন। এভাবে মার করা যাবে না। এভাবে মার করলে পরবর্তীতে রাউন্ডটি সমস্যা হয়। এভাবে মার করা যাবে না। আমি দেখাচ্ছি আপনাদের অসুবিধে রাখে। এইভাবে মার করবেন। এইভাবে স্কেলটি ধরলাম, ঠিক এইভাবে ধরে এই মার্কটি এইভাবে দেবেন। পরবর্তী কাটিং করার সময় আরও 1/2 ইঞ্চি আমরা বাড়তি করে কাটবো। এই স্কেলটি এইভাবে রাখবেন, কারণ
নিচের দিক দিয়ে যদি ফিটিং নেয় তাহলে কিন্তু এইভাবে মার করতে হয়, আর যদি ফিটিং কম নেয়, লুজ একটু পড়ে, তাহলে সেলসগুলো ঘুরায় মার করতে হবে। তো এটা গেল। এখন এখানে আর কিছু নাই, আর এইখানে একটু রাউন্ড করে দেবেন। এই দেখুন, এইখানে একটু রাউন্ড করে দেবেন, প্যান্ট যেভাবে আমরা রাউন্ড করি এভাবে রাউন্ড করে দেবেন। তো এখানে আর কিছু নেই, প্যান্ট কাট পায়জামা ঠিক এভাবে কাটিং করতে হয়। তো এখানে ভাঁজ দেবেন। যদি আপনাদের সমস্যা হয় পরবর্তী কাটিং ভুল করে ফেলেন তাহলে কিন্তু সমস্যা। তো এখানে এইটুকু কাটিং করার পর এখানে কীভাবে মার করতে হয় সেটা আমি বলতেছি। দেখুন, এইখানে এই কাপড়টি এখানে ঘোরাবেন, এই যে বাড়তি করে দিলাম হাফ ইঞ্চি, এই হাফ ইঞ্চি বাড়তি করে আপনারা কাটিং করবেন। কিন্তু এখানে কাটমার করে দিতেছি সুবিধার জন্য, আমার এখানে সুবিধার জন্য কাটমার করে দিতেছি। এই কাপড়টি এই যে ঘুরাবো এইভাবে, এই যে এইভাবে মিলাবো, এইভাবে মিলাবো। এই যে দেখুন, এইভাবে মিলাইয়া কাটলে সেলাই করার সময় কোনো সমস্যা হবে না। এই যে এইভাবে এটা দেখালাম। এখন এই কাপড়টি এখন আমি কাটিং করে দেখাবো আপনাদের। এই দাগ বরাবর কিন্তু আমরা কাটিং করব, যে দাগে দিলাম ঠিক এই দাগ বরাবর। এই যে কাটিং হয়ে গেছে, কাটিং হয়ে গেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তীতে আমি আপনাদেরকে সেলাই দেখাবো, আপনারা দেখবেন।